কিরে কি অবস্থা? এর মন মানা কি ভাবো? না সেটা চিন্তা করতেছি যে এবার বহুত দিন পর তো ঢাকা কোন আইলাম, এটা এবার বড় ভাই লাগে একটু বইয়া জমি জমা গুলো একটু বুঝপড়া করতে হবে, নাইলে তো আবার কবে আই না আই আর কোনো তাল। ঠিক আছে কি বুঝতে বড় ভাই আছে এ দিবি? না আমাকে জমি জমা আছে না, এগুলো না জমি জমা এগুলো তো আমাকে চিনি না ভাই, এগুলো তো আমাকে চিনতে হইবে না, না চিনে গেলে তো এটা সমস্যা। বাইরের জমি জমা কমে আছে এটা তো জানার অধিকার আমাকে আছে। এখন ভাই লাগে এবার জমিতে বুঝপড়া করতে হবে। ভাই কই যাও? আমি তো খেতে যাই আইল কাটতে। তাহলে আমরাও যাই জমি জমা একটু দেখি না কি তো অবস্থা। থাক, পানি কাদার মধ্যে যাওয়ার দরকার নেই। দেখছো দেখছো ভাই, আমার কথা এবার বিশ্বাস হয়েছে? আমার ঘরে জমিদারে নিতে চায় না, আমরা কি জমি জমা দেখবো না? এর লিগেই কইছে আমাকে জমি জমা বুঝ করতে চাই। তুমি তো কইলা যে না বড় ভাই আমাকে দিবে আনে বুঝ করে। হ্যাঁ ভাই তুই ঠিকই কইছো। তাহলে কি করা যায়? হলে আল্লাহ হলে মেম্বার সাহেবের দ্বারা লো, মেম্বার সাহেবের দ্বারা যে ঘটনাটা খুললে আমাকে জমি জমা এবার বুঝ করে দেবে, এবার আমরা ঢাকা যাবো। লো আমরা মেম্বার দ্বারা লো আও এমনই না গেলে কাজ হইবে না। মেম্বার মেম্বার সাহেব আছে খেয়াল করছেন আবার কত সুন্দর। হ্যাঁ যেদিকে যে কোণটা জুড়ে হইছে আবার অনেক সুন্দর। এটা তো ঠিকই আছে। আচ্ছা আরিফ, জি মেম্বার সাহেব কোন এই যে এই জমিনটা কার? মেম্বার সাহেব যে লাল মেয়ে মারা গেছে না কয়দিন আগে? হ্যাঁ ওই যে দুইটা পোলা শহরে থাকে, ওই যে পড়ালেখা করে। ওই এই যে কিছুদিন আগে মারা গেলে ওই যে শহরে পড়া ওর ভাই। হয় 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 এই হাই হাগুই হাগুই জমিটা। হ্যাঁ জমিটা তো মনে করে রাস্তার লগে ভালো একটা প্লেস। আপনি লাগবে মেম্বার সাহেব, আমি আলাদাই করবো। ওইটা একটু দেও, এখানে একটা বাড়ি বুড়ি বা একটা মার্কেট। ও লই আমরা চিন্তা করবেন না মেম্বার সাহেব, ও যেমনে পারমু গুজগুজ করে এটা খালি আমাদের মাথারে এই মাথাটা খালি আমরা আছে এবার তোরে রাখছি কি লাগে আমি আমরা চিন্তা করা লাগবে না, আমি দেখব মানে ওটা তুই করবি। ঠিক আছে ওই যে এটা একটু ম্যানেজ করে দেখ পারো কি না। দেখ করনি আমি করব মানে মেম্বার সাহেব, ও চিন্তা করা লাগবে না। লাল মেয়ের পোলা ভালো তো বাদ দিমু মানে। মেম্বারের আন কই পাই ভাই? লো বাজারে যাই দেখি কি অবস্থা। মেম্বারে পাবো মানে ওই দি মেম্বার ওই দি। আরে আল্লাহ মেম্বারলে দেখা হই গেছে। আউট লো ইয়া হনি যে কথাটা কই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাগো? এই তো মেম্বার সাহেব একটু আপনার খোঁজই আইছিলাম, আপনাদের একটু যাওয়া তো ছিলাম আর কি। ও কি খবর? কি কবা কও ভাই তা তুমিই কও মেম্বার সাহেবের। না তুই ক, তুই আইছো যাও তুই ক। আচ্ছা মেম্বার সাহেব এখন ওই ব্যাপার হইছে যে এইজন্য আমাগো তো জমি জমা আব্বাই তো কিছু ধুয়ে গেছে, কয়দিন আগে তো আব্বা মারা গেছে তো জানেনই সব। হ্যাঁ জানি। এখন ওই জমি জমা বড় ভাই চাষবাস করে, বড় ভাই খাই লয়। এখন আমরা তো থাই ঢাকা, আমরা তো চিনিও না যে আব্বার জমি জমা কমবে কি আছে। হ্যাঁ এখন আমরা বাড়ি আইছি, বড় ভাইরে কই যে আমার ঘরে খেতের দ্বার একটু লইয়ে যাও, একটু জমি জমা একটু বুঝ করে দেখাও। হ্যাঁ বড় ভাই আমার ঘরে জমির দ্বারাও নেয় না, এই জমির এটা বুঝু করে দেয় না। কারণ আপনি এটা একটা সমাধান করে একটু ভাঙ্গি চুরে দেন কিভাবে কি করবো। তো বড় ভাই আলাপ করছলা এ ব্যাপারে? এই ব্যাপারে আলাপ করি আরে কইছি যে বড় ভাইলো আমরা একটু জমিটা দেখবো। হ্যাঁ ভাই আমার ঘরে কয় তোকে যাওয়া লাগবে না, এই সেই মানে আমার ঘরে নেবেন আর কিরকম একটা ফোন দিতে পারছে। আচ্ছা যাই থাক, আমি তো তোমার বড় ভাই লোকে আলাপ করিয়া জি জি তোমাকে জানাবো অনেক। ঠিক আছে জি মেম্বার সাহেব। আচ্ছা তাহলে তোমরা যাও, দেই আমি কালকে বা আচ্ছা আজকে সন্ধ্যার সময় যে রাখবো। ঠিক আছে ঠিক আছে জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নারিফ জি মেম্বার সাহেব। অগো তো ওই ব্যাপারটা তো আইয়েই বললো ওরা দুই ভাই তো আইসে আমার ভাইদের লগে। তুমি আমার বাইরে বড় বাইরে জি মেম্বার সাহেব ডাইকে আমার দ্বারা আইনো, সন্ধ্যাকাল আইনো, কালকে একটা বিচার দেই কি কি হয়। পরেই বললাম উনি। না 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 ওই তুমি এখন যাইও, সকালে আইতো কই ওর বাইরে। আচ্ছা মেম্বার সাহেব। আজিজ মিয়া, জি মেম্বার সাহেব। আমি ওই যে কালকে যে তোমার ওই যে আমার ঘরে পাড়াই যে কি করলাম, আমি তোমার বাইরে আইছি, আমি বিচার জায়গা জমিনের ভাগ চাই। কারণ আপনার এলাকার গণ্যমান্য লোক আছেন, যা ভালো মনে করেন ওইভাবে করে দেন। আমি কি কম মূর্খ সুখ মানুষ। তোমার ভাইরা যেহেতু কইছে আর তুমি যে কালকে রাইতে যেটা কইলা ওইটাই করে দে। কি কও? দেন আপনি যেভাবে ভালো মনে করেন। আচ্ছা তাই এখন তোমরা কি কও? না মেম্বার সাহেব আমরা আর কি কম, আমরা তো আপনার মাইনেই আইছি, এলে তো আপনার দ্বারা আইছেন। আপনার যেরমের ভালো হয় এরমের আমাকে সমাধান করে দেন, আমার কোনো আপত্তি নেই। কি কও ভাই? হ্যাঁ ওইটাই আমরা তো আমি সমাধান দেওয়ার দেন আপনার যেরমের আমার কোনো আপত্তি নেই মেম্বার সাহেব। এখন যে ওই যে তোমাকে বাজারের একটা জমিন আছে আর যে স্কুলদারের একটা জমিন আছে, হ্যাঁ 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 তা ওই জমিনের এখন দুইজনে কোনটা কেটা নেবে ভাইয়া কও? দিলেই হয়, আমার কোনো আপত্তি নেই। এখন ভাই দেখেন ভাই যেটা ভালো লাগে সেটা ভাই নিও, আমার কোনো সমস্যা নেই। মেম্বার সাহেব বাবা ওই বাজার ওইটা দিলে ভালো হয়। আচ্ছা তোমার বাজারটা তুমি ওই স্কুল, আমার স্কুল এটা দিয়ে আমার আর একটা আছে যে ভিডিয়ার জায়গা আর যে ঘর তো মেম্বার সাহেব হিসেবে তো ছোট ফলাই পায়, আইনে যেটা আছে আর কি। আপনারা তো যে আইনের লোক, আপনারা আইনের মানুষ। তুমি কি ভিডিও নেলা? আমার ভিডিও দিলি হইবে। এই এখন কি তোমরা খুশি? জি মেম্বার সাহেব জি জি এইটাই চূড়ান্ত। মেম্বার সাহেব দুনো বাড়ি সবকিছু দিলেন, বড় মেলা কিছু রাখলেন না? ওটা রাখছি আমি, ওটা এটা কোথাইছি আমি হেডেই রাখছি। আর লিখে এটা কেমন কথা মেম্বার সাহেব?
আমার ভাইয়ের লেগে কি থইছেন আপনি আলাদা ভাবে, এটা তো আমাকে জানার অধিকার আছে নাকি? আমাকে দুই বের ভাগ বুঝাইতেছেন, আমার ভাইয়ের লেগে আপনি আলাদা ভাবে কি রাখছেন, এটা তো আমাকে জানার অধিকার আছে না? এটা তো আপনি আমাকে আগে জানাইবেন। এই ভাগ আমরা মানি না, আমরা চেয়ারম্যানের দ্বারা যাবো, এই বিচার আমরা এই ভাগ এই বিচার আমরা কিছু মানি না। আমি চেয়ারম্যানের দ্বারা যাবো, চেয়ারম্যানের দ্বারা যাই, এবার আমরা সঠিকভাবে আমাকে বিচার লইব। আমার ভাইয়ের লেগে আপনি কি রাখছেন, এটা আপনি আমার দ্বারা কন্যা, এটা কেমন কথা? এই বিচার আমরা মানি না মেম্বার সাহেব। ছোট ভাই হন, আমরা মেম্বার ভালো মনে করছিলাম, ঠিক আছে, আমরা এর লেগে হারাম খাইছি, কিন্তু আমরা হ্যাঁ। বিচার পাইনি। না, আমরা চেয়ারম্যানের দ্বারা যাবো। তারপরে তুই চেয়ারম্যানের দ্বারা যাবি, যা তুই চেয়ারম্যানের দ্বারা যাই। তোর ভাই কি রাখছে তুই জানোস? আয়, তোর বাপমার কবরের পাশে 3.5 হাত খালি জায়গা রাখছে, কইছে যে আমার বাপমার দ্বারা এডু খালি আমার জায়গাটা রাখিয়ে দিয়েন, যে আমার ভাইকে সব দিয়ে দেন। মেম্বার সাহেব আপনি আরে কিন্তু সমস্যা, ঋণ আর কিন্তু তোরা এই বাইরে এই যেই ভাই তো করে লেখাপড়া করাইছে, সবকিছু টাকা তো করে দিয়েছে, পুরোটা বিয়ে তামাইত করে নাই। মেম্বার সাহেব একটু ঠান্ডা হন। মেম্বার সাহেব আপনি আরে সমস্যা আছে মেম্বার সাহেব। মাপসা বেটা মাপসা। ভাই ভাই আমাকে ভাই, ভুল হয়ে আমাকে গেছে মাফ ভাই করে ভাই দাও, ভাই ভাই আমাকে মাফ আমাকে করে চিনতে দাও ভাই, আমরা তোমারে ভুল বুঝি ভাই, তুমি আমাকে এত ভালোবাসো ভাই, তুমি আমাকে মাফ করে দাও ভাই, মাফ করে দিছি ভাই, মাফ করে ভাই দিছি। বুঝি নাই ভাই, আমাকে মাফ করে দাও ভাই। পড়ালেখা করলেই মানুষ হয় না, বুঝছো? জি মেম্বার সাহেব, আমাকে ভুল আমরা বুঝতে পারছি মেম্বার সাহেব, আমরা আসলে বড়টা ভুল করে লাইছি, আমরা বাইরে ভুল বুঝছি মেম্বার সাহেব, আমাকে মাফ করে দিন তাহলে সবাই। বাইরে নিয়ে যাইয়া ভালো মন্দ খাওয়াইস। ঠিক আছে মেম্বার সাহেব, যা। আসসালামু ল আলাইকুম। ভাই ল আমরা বাসি ভাই। ভাই।